আমার বর ফুলকপির বড়া খেতে খুব ভালোবাসে। বেসন দিয়ে ভেজে দেই। অফ সিজনের জন্য একটু সংরক্ষণে করে রাখবো, কারণ এত ভালো ফুলকপিতে আসলে পরে পাওয়া যাবে না। ফুলকপিগুলো খুব সুন্দর লম্বা করে কেটে নিয়েছি, এখন ধুয়ে জাস্ট চুলায় দিয়ে দিব। ফুটন্ত গরম পানিতে জাস্ট দিয়ে দিলাম, 5 মিনিট রেখে নামিয়ে নিব। ভাপানো হয়ে গেছে, এখন একটু উঠিয়ে নিলাম, এভাবে কাচের থালাতে ছড়িয়ে দেব সবগুলো ফুলকপি একটি বড় থালায় রেখেছি। এখন এই ফুলকপিগুলো ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে জিপলক ব্যাগে রেখে ফ্রোজেন করব। এই তো বেশ সুন্দরভাবে ফ্রোজেন হয়ে গেছে। দেখুন, একটার সাথে একটা আলাদা আলাদা। আপনার যখনই প্রয়োজন হবে নিজের পছন্দ মতো বের করে জাস্ট ভেজে নিলেই হবে। এখন একটি জিপলক ব্যাগে এগুলো সংরক্ষণ করব। যে কয়টি ব্যাগ লাগে আমি সংগ্রহ করে রেখেছি, এখন এগুলো রেখে দিব। ফ্রোজেন করা ফুলকপিগুলো ব্যাগে করে এখন ফ্রিজে রেখে দিব। তারপর প্রয়োজন মতো জাস্ট বের করে বেসনে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে ফুলকপির পাকোড়া।